নমস্কার বন্ধুরা, সোমা রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বানাবো ধাবা স্টাইল অ্যামেজিং রেসিপি কাজু মশালা। তো চলো দেখো আজকে রেসিপিটা আমি কিভাবে বানাই। আমি এখানে একটা প্যানে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ আর 100 গ্রাম কাজু বাদাম। 10 থেকে 15 মিনিট বয়েল করে নিয়ে এটাকে ঠান্ডা জলে ধুয়ে নেব। এরপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার একটু অন্য পাত্রে ঘি গরম করে নিয়ে দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদামটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। ফোড়নের জন্য দিয়ে দেব গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন কুচি, এক চামচ লঙ্কা কুচানো, দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচানো। মিনিট 2 নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে মশলাগুলোকে নাড়াচাড়া করব। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের টমেটো কুচানো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ঢাকা দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এবার এতে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা কাজু বাদামের পেস্টটা। এবার 7 থেকে 8 মিনিট এটাকে কুক হতে দেব। এবার এতে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা কাজু বাদামগুলোকে। দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ বাটার, আর দিয়ে দিচ্ছি রোস্টেড কসুরি মেথি। সবশেষে এতে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে না থাকলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন।
দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। তৈরি হয়ে গেছে আমাদের ধাবা স্টাইল অ্যামেজিং রেসিপি কাজু মশলা। তোমরা এটাকে নান, কুলচা কিংবা তন্দুরি রুটির সাথে সার্ভ করতে পারো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।